বন্ধুরা, তোমরা কি জানো পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটনা আছে যেটা আজকের দিনেও বিজ্ঞানীদের ঘুম কেড়ে নেয়। হ্যাঁ, এটা ছিল একটা বিস্ফোরণ। কিন্তু সেই বিস্ফোরণে ছিল না কোনো গর্ত, ছিল না কোনো উল্কাপিণ্ড, কিন্তু তা সত্ত্বেও একটা সমগ্র বনভূমি ধ্বংস হয়ে গেছিল। এই ভয়ঙ্কর ঘটনার নাম হলো টুঙ্গুস্কা বিস্ফোরণ। গল্পটা শুরু হয় 1908 সালের 30শে জুন। সেই দিন সাইবেরিয়ার টুঙ্গুস্কা নামের একটা প্রান্ত অঞ্চলে লোকজন ঘুম থেকে সবে উঠেছিল। আর তারপর তারা যখন আকাশের দিকে তাকায়, তারা দেখতে পায় একটা বিশাল আগুনের গোলা ঝড়ের গতিতে আকাশ থেকে নিচে নেমে আসছে। আর এর ঠিক কয়েক সেকেন্ড পরেই একটা কান ফাটানো বিস্ফোরণ ঘটে, যার ফলে সমগ্র মাটি কেঁপে ওঠে আর সমগ্র আকাশ আলোয় ভরে যায়। এই ধাক্কার ফলে কি হয়েছিল জানো? প্রায় 8 কোটি গাছ এক ঝটকায় মাটিতে লুটিয়ে পড়েছিল, যেন কেউ একটা বিশাল হাত দিয়ে পুরো বনভূমিটাকে চ্যাপ্টা করে দিয়েছিল। বিস্ফোরণের শব্দ এতটাই জোরে ছিল যে প্রায় 800 কিলোমিটার দূর থেকেও নাকি সেটা মানুষ শুনতে পেয়েছিল। এমনকি ইউরোপের এমন বেশ কিছু জায়গায় রাতের আকাশ এত উজ্জ্বল ছিল যে মানুষ নাকি বাতি ছাড়াই রাস্তাঘাট, সরু গলি সমস্ত কিছুই দেখতে পেয়েছিল। কিন্তু এখানেই আসে সবথেকে বড় একটা রহস্য। ঘটনাস্থলে যখন পরের দিন বিজ্ঞানীরা যান, তখন সেখানে তারা কোনো গর্ত দেখতে পাননি, বা কোনো উল্কাপিণ্ডের টুকরোর কোনো চিহ্নও ছিল না, বা কোনো স্পষ্ট দাগও সেই চত্বরে ছিল না। তাহলে বিস্ফোরণটা এলো কোথা থেকে? বিজ্ঞানীরা বলেছেন যে হয়তো কোনো বিশাল উল্কাপিণ্ড বা ধূমকেতু পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে আকাশেই হয়তো সেটা ফেটে গেছিল। কিন্তু সবাই কিন্তু তাতে একমত নয়। কেউ কেউ মনে করেন যে এটা হয়তো কোনো ভিনগ্রহী মহাকাশযানের দুর্ঘটনা, আবার কেউ কেউ বলে থাকেন যে এটা ছিল হয়তো কোনো প্রাকৃতিক শক্তি, যার ব্যাখ্যা আজ পর্যন্ত মানুষের কাছে নেই। আজও টুঙ্গুস্কা বিস্ফোরণ মানুষের ইতিহাসের সবথেকে রহস্যময় আর ভয়ঙ্কর বৈজ্ঞানিক ঘটনাগুলোর মধ্যে রয়ে গেছে। মনে হয় যেন প্রকৃতি নিজেই একদিন হঠাৎ করে বলে উঠেছিল যে সব রহস্য তোমাদের জানার জন্য নয়।